বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র এই জুম্মার দিনে ইউটিউব চ্যানেল গ্রিন নেশন 1971-এর সকল সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল গ্রিন নেশন 1971 কি, কেন এবং এই ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও দেওয়া হয়, এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য এবং লক্ষ্য কী, সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ইউটিউব চ্যানেল গ্রিন নেশন 1971 ইউটিউব চ্যানেলটি 2018 সালের এপ্রিল মাসে ওপেন করা হয়। মূলত এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় 2024 সালের জানুয়ারির দিকে। সেই সময় আমি রাজধানী ঢাকা জজকোর্টের নাজির হিসেবে কর্মরত ছিলাম। মূলত ঢাকা জজকোর্টের নাজির হিসেবে যোগদান করার পর থেকে আমি এই ঢাকা জজকোর্টের দীর্ঘদিনের ময়লা আবর্জনা এবং পরিবেশ নিয়ে কাজ শুরু করি। এছাড়া আমি, আপনারা জানেন, এই ঐতিহাসিক যে কাজটি আমি আমার নেতৃত্বে, কর্তৃপক্ষের নির্দেশে আমার নেতৃত্বে যে কাজটি করেছি, বাংলাদেশে এই প্রথম হকারমুক্ত, ধূমপানমুক্ত সহ 24 ঘন্টার জন্য পরিচ্ছন্ন ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ আমার নেতৃত্বে তৈরি হয়েছে, যা সকলেই অবগত রয়েছেন। বিশেষ করে আমি ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পুলিশ, সংশ্লিষ্ট স্থানীয় পুলিশ স্টেশন, কোতোয়ালি থানা এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী এবং আমার সহকর্মী বৃন্দকে ভুলতে পারছি না, কারণ তাদের সহযোগিতা আমি এই চ্যালেঞ্জিং কাজটি আমি আমার সততা এবং যোগ্যতা দিয়ে সম্পন্ন করেছিলাম। দেশের প্রথম হকারমুক্ত, ধূমপানমুক্ত এবং 24 ঘন্টার জন্য পরিচ্ছন্ন ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ বিনির্মাণে আমি সচেষ্ট হয়েছিলাম। মূলত এই ঢাকা জজকোর্টের পরিবেশ তৈরি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, হকারমুক্ত, ধূমপানমুক্ত দিয়ে আমার এই ইউটিউব চ্যানেল শুরু হয়। বর্তমানে এই ইউটিউব চ্যানেলের পরিধি সমগ্র বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো নিয়ে আমি বর্তমানে কাজ করে যাচ্ছি। যেহেতু আমি আপাতত ঢাকা জজকোর্টের নাজির পদে আসীন না থাকায় আমি আমার যে প্রকৃতি, আমার এই ইউটিউব চ্যানেলের যে থিম, বিষয়বস্তু, ওয়ার্কিং অন সোশ্যাল অ্যান্ড গ্রিন নেচার এনভায়রনমেন্ট, এই বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে এই চ্যানেলের যে আমার প্রধান আকর্ষণ, যে বিষয়টি আমার চোখে পড়েছে, যে এই দেশে ছোট একটি দেশে 18 কোটি মানুষের বসবাস। এই 18 কোটি মানুষের লোকালয়ে প্রকাশ্যে জনসমক্ষে যে ধূমপান মানুষজন করছে, এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার কারণে আমরা যারা সাধারণ মানুষ, যারা ধূমপান করেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই জিনিসটি নিয়ে আমি ব্যাপক আন্দোলন চালিয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমি ঢাকা জজকোর্ট প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত করে ফেলেছিলাম। এখন আমি সারা দেশেই সকলকে আমি অনুরোধ করব যে আপনারা কেউ প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করবেন না, অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না, তাছাড়া নিজেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। যদি পারেন ধূমপান থেকে বিরত থাকবেন, এতে করে আপনার স্বাস্থ্যের যে দিকটি সেটি ভালো থাকবে। আর ধূমপান সত্যিকারে আসলে এটা বাস্তবেও আইনেও আছে, যে আমাদের দেশের যে একটি আইন আছে, ধূমপান এবং তামাকজাত দ্রব্যাদি আইন 2005 সংশোধিত 2013 অনুযায়ী দেশের সকল পাবলিক প্লেসে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান আইনত দণ্ডনীয় একটি অপরাধ। সুতরাং আমি সকলকে আহ্বান করব যে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকুন, অন্যকে আক্রান্ত করবেন না, নিজেও আক্রান্ত হবেন না। মানে এক কথায় আমরা যদি বলতে পারি, এইভাবে বলা যায় যে ধূমপানের কোনো উপকারিতা নেই। এক কথায় প্রকাশ্যে জনসমক্ষে ধূমপানের কোনো আইনগত সুযোগ নেই, সামাজিকভাবেও সুযোগ নেই। ধূমপানের কারণে মানুষের ক্যান্সার হয়, জটিল রোগ হয়, যে রোগের কারণে
আমাদের কোটি কোটি টাকা খরচ করতে হয় এবং পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ, তো এই যে ক্ষতি, একটা বিরাট বড় ধরনের ক্ষতি ধূমপানের কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, নিজেদের মৃত্যু আমরা নিজেরাই ডেকে আনছি। কারণ ধূমপানের কারণে মরণব্যাধি ক্যান্সার হয়। এই ক্যান্সার একটি মানুষের হওয়ার পর মানুষের এই জটিল চিকিৎসা করার জন্য বিদেশে যেতে হয়। বিদেশে গেলে তো আপনারা সকলে বুঝতে পারছেন কী পরিমাণ অর্থ খরচ হয়। অর্থাৎ আপনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হ্যাঁ, সব দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমাদের ইউটিউব চ্যানেলের গ্রিন নেশন 1971 পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। সুতরাং আমি প্রথমেই এই বিষয়টি আমাদের চ্যানেলে প্রাধান্য দিয়েছি, যেন কেউ প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান না করে। আসুন আমরা আমাদের এই সোনার বাংলাদেশ সত্যিকার আমরা অর্থে আমরা এই বিনির্মাণে, সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাই। কারণ আমরা যদি এইভাবে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করতে থাকি, আমাদের পরিবেশগুলো নষ্ট হবে, গাছগাছালি নষ্ট হবে, একজনের ধূমপানের কারণে আরেকজন আক্রান্ত হবে, সুস্থ মানুষেরা আক্রান্ত হবে, নিজেও আক্রান্ত হবেন। সুতরাং পরিশেষে আমি সকলকে বলবো যে আপনারা এই প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকবেন। আর যে আমাদের যে প্রকৃতি আছে, এই প্রকৃতি আমাদেরকে মহামূল্যবান অক্সিজেন দিয়ে থাকেন, কারণ এই প্রকৃতি না হলে আমরা বাঁচতে পারতাম না। সুতরাং আমি বলবো, অনেকে অযথা আমরা দেখতে পাই অযথা গাছের ডালপালা টানাটানি করেন, গাছের পাতা ছিঁড়েন। এগুলো করবেন না, গাছের পাতা ছিঁড়বেন না, ডাল ভাঙবেন না, অযথা কোনো গাছের পাতা ছিঁড়বেন না। আর এই চ্যানেলের আরেকটি লক্ষ্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আপনারা খেয়াল করবেন যে আজকে পৃথিবীতে যেসব দেশ যারা উন্নত দেশের কাতারে স্থান লাভ করেছে, সেসব দেশগুলি কিন্তু খুব পরিপাটি পরিচ্ছন্ন। আপনারা জাপানের দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, ইউকে, রাশিয়া, চীন, জাপান, এসব যে উন্নত দেশগুলো রয়েছে, সে দেশগুলি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্ন যে শুধু সরকারের দায়িত্ব বা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব, সেটা কিন্তু ঠিক না। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা নির্ভর করে আমাদের সকলের উপর। আমরা হাটে বাজারে, যেখানে স্কুল, কলেজ, অফিস, আদালতে যেখানে যাই না কেন, আমরা অযথা যেখানে সেখানে টিস্যু, কাগজপত্র ফেলবো না। নির্ধারিত ডাস্টবিন আছে, সেগুলোতে আমরা ফেলার চেষ্টা করব। ডাস্টবিন না পেলে হাতে রাখবো। যতক্ষণ না ডাস্টবিন পাই, ততক্ষণ পর্যন্ত আমরা সেই ময়লাটি বা কাগজটি আমরা হাতে রাখবো। নির্ধারিত ডাস্টবিন পাওয়ার পর আমরা সেই ময়লাটি, কাগজটি আমরা ডাস্টবিনে ফেলব। তাহলে আমরা দেখবেন যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের সার্বক্ষণিক বজায় থাকবে। কারণ আমরা যদি বলি যে রাষ্ট্রের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে কিন্তু আমাদের সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে। তো দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যে এগুলো পড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা বজায় রাখা, শৃঙ্খলা বজায় রাখা, প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান না করা। এগুলো সব শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা নাগরিকের দায়িত্ব হিসেবে বর্তায়। সুতরাং এই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যে যার অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেল গ্রিন নেশন 1971 পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, আপনারা সকলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকবেন এবং সার্বক্ষণিক সুস্থ থাকার চেষ্টা করবেন। দেখা হবে কোনো একটি পরবর্তী আরেকটি ভিডিও চিত্রের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।